কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। সেরকমটাই হয়েছিল আমাদের সাথে। সেদিন ছিল 10th ডিসেম্বর। আমার ছিল দুটো ব্রাইড। এই প্রথম আমি একদিনে দুটো ব্রাইড নিলাম। আগে ব্রাইডের সাথে পার্টি মেকআপ করেছি, কিন্তু কখনো একসাথে দুটো ব্রাইড নেওয়ার সাহস আমার হয়নি। সাহস দেখিয়ে তো দুটো ব্রাইড নিয়েছিলাম, কিন্তু যেখানে আমি ভয় পেয়েছিলাম সেই ভয়টাই সত্যি হলো। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, তাহলে জানতে পারবে কি হয়েছিল সেদিন আমাদের সাথে। সেদিন থেকেই আবার আমাদের বেথুয়াডাহরিতে মেলা শুরু হয়েছিল। তো ইচ্ছে হচ্ছিল মেলায় চলে যায়, কিন্তু কিছু করার নেই। আমার আবার সেকেন্ড ব্রাইড ছিল বেথুয়াডাহরিতেও। আবার আমাদের ওখান থেকে ফিরে আবার বেথুয়াতেই আমাদের একটা ব্রাইড ছিল। তো একটা মজার ব্যাপার হয়েছিল যখন আমরা দেবগ্রাম থেকে স্টেশনে দিকে আসলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। আজকের আমার ব্রাইড, তোর কাছে শুনবো কেমন লুক চাই। তুমি যেরকম চাও, মানে তোমার মন মতো করে দিও, যাতে সুন্দর লাগে। আচ্ছা, তো আজকের মেকআপ শুরু করছি আমরা। এই যে আমাদের ব্রাইডের ফাইনাল লুক। তো কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও। সেদিন এতটাই তাড়াহুড়ো হয়ে গিয়েছিল যে আর লাস্টে ভিডিও করা হয়নি ঠিকঠাক। তারপরে এই যে স্টেশনে যাওয়ার পথে আমাদের টোটোটা মাঝ রাস্তায় খারাপ হয়ে গেল। তার মধ্যে আবার টোটো আসতে 10 মিনিট লেট হয়েছিল। আর চারিদিকে কীরকম অন্ধকার, বেশি বাজেও না তখন, হয়তো 5টা 15 20 এরকম। তার মধ্যে এতটা অন্ধকার হয়ে গিয়েছিল আর টোটো আসছিল না। ট্রেন পাবো কিনা তার নেই ঠিক। দেবগ্রামে একটা গ্রামের মধ্যে টোটোতে আটকে পড়েছি। আমাদের ব্রাইডের টাইম দেয়া ছিল 5টা 20, এখন 5টা 20 বেশি বাজে। এখন আমাদের টোটো খারাপ হয়ে গেছে। চারিদিকে অন্ধকার। বাবা কি করে? যে আজকের আমার সেকেন্ড ব্রাইড বর্ণালী, তো ওর কাছ থেকে শুনবো কিরকম লুক চায়। আমি কোনো কিছু জানি না, আমি সব কিছু তোর ওপর ছেড়ে দিয়েছি। তুই যেটুকু পারবি, যা পারবি, সব তোর ওপর দায়িত্ব। এই যে এই যে আমার ব্রাইডের ফাইনাল লুক, তোমরা দেখে অবশ্যই জানিও ওকে কেমন লাগছে। এমনিতেও ভীষণ মিষ্টি একটা মেয়ে। তো আমার ব্রাইড সন্ধ্যে 6টার সময় এসেছিল শ্যাম্পু করে, মানে আমি তো লেট করেছি, ও লেট করেছে। তারপরে আবার ভেজা চুল নিয়ে। যাই হোক, কেমন ওকে লাগছে অবশ্যই জানিও। আর তোমাদের সাথে শেয়ার করবো বলেছিলাম যে দেবগ্রাম স্টেশনে আমাদের সাথে কি হয়েছে। 1 সেকেন্ড লেট হলেও আমরা ট্রেনটা পেতাম না। যাই হোক, যখন আমরা স্টেশনে পৌঁছেছি, স্টেশনে সব যে মানে লোকজন দাঁড়িয়ে রয়েছে, তারা বলছে এত দৌড়িও না, এই ট্রেনটা স্টেশনে দাঁড়াবে না। আমাদের তো মাথায় হাত। আমি দেখলাম ফোনে ট্রেনটা স্টেশনে দাঁড়াবে, এই টাইমে ট্রেন ঢুকবে, কিন্তু লোকজন বলছে এখানে দাঁড়াবে না। তো আমরা তো একটু মানে দৌড়াতে দৌড়াতে একটু থেমে গেছিলাম। তারপরে দেখি ট্রেন দাঁড়িয়েছে, দিয়ে আবার দৌড়ে ট্রেন ধরলাম। আর এই যে কুয়াশা ভরা রাত। আর আমার ব্রাইডদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্টে জানিও। আর ব্লগটা কেমন লাগলো সেটাও জানিও। দেখা হবে পরের ব্লগে। টাটা সবাইকে।